Welcome back to Shintu Abdus is English. We are learning discourse makers. যারা ডে ওয়ানটা মিস করেছো ডিসকোর্স মেকার্স ব্যাপারটা কি তাদেরকে একটু ক্লিয়ার করে দিই, তারপরে আমি ক্লাসটা শুরু করব। আসলে ডিসকোর্স মেকার্স ইজ এ কাইন্ড অফ অর্নামেন্টেশন অফ সেন্টেন্সেস। সেন্টেন্সকে সুন্দর করে লেখার একটা উপায় হলো ডিসকোর্স মেকার্স, কতগুলো অর্নামেন্টেশনের মাধ্যমে। ইট ইজ এ লিটল বিট একটা এক্সট্রা লেন্থ অফ সেন্টেন্স, ইট ইজ এ পার্ট অফ সেন্টেন্স or extra length of sentence that connect between what speaker is going to say and what has already been said. What the speaker is going to say and what the speaker has already said. So এই কানেকশনটা করার জন্য ডিসকোর্স মেকার্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা ডে 2 তে আছি ডিসকোর্স মেকার্স। আমরা দেখে নেব আজকের বিষয় ব্যালেন্সিং কন্ট্রাস্টিং পয়েন্টস, অর্থাৎ বৈপরীত্য দুটো বিষয়কে যদি আমরা ব্যালেন্স করি তাহলে কিভাবে আমরা করতে পারি। দেখো, অন দ্য আদার হ্যান্ড, while, whereas, এই যে তিনটে এইটা ফ্রেজ দেখছো, ওয়ার্ড দেখছো, এইগুলো আমাদেরকে কিন্তু এই ব্যালেন্সিং কন্ট্রাস্টিং পয়েন্টসকে করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের কথার মধ্যে যদি কন্ট্রাস্টিং দুটো বিষয় থাকে সেটাকে আমরা কি করে ব্যালেন্স করে বলবো। তো চলো দেখে নিই এইগুলোকে কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করব। আমরা সহজ কিছু এক্সাম্পলসের মাধ্যমে দেখে নেব কি করে আমরা এইগুলোকে ব্যবহার করতে পারি, অর্থাৎ ব্যালেন্স করতে পারি কন্ট্রাস্টিং আইডিয়াসগুলোকে। তো দেখে নাও তুমি কি করে সহজ করে এগুলোকে অ্যাপ্লাই করবে তোমার লেখার মধ্যে। তো দেখো, ফার্স্টেই আমি লিখেছি হি ইজ রিচ, অন দ্য আদার হ্যান্ড হি ইজ ফ্রিউগাল। তাহলে এখানে দুটো কন্ট্রাস্টিং আইডিয়া আছে, একটা হলো সে ধনী, সে বড় লোক, অন দ্য আদার হ্যান্ড হি ইজ ফ্রিউগাল, সে কিন্তু কৃপণও বটে। তাহলে দুটো জিনিস আছে, একটা হলো রিচ, একটা হলো কৃপণ। ফ্রিউগাল, FRUGAL, ফ্রিউগাল মিন্স কৃপণ। তাহলে সে বড় লোক, আবার অন্যদিকে সে খুব কৃপণ। তাহলে এই দুটো ব্যালেন্স করার জন্য তুমি ইউজ করছো অন দ্য আদার হ্যান্ড। দিস ইজ কল্ড ডিসকোর্স মেকার্স। এই ইউজটা দেখে রাখো, তুমি যদি এরকম করে ইউজ করতে পারো তোমার সেন্টেন্সগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে এবং তুমি সহজেই তোমার মনের ভাবকে প্রকাশ করতে পারবে। তো দেখে নাও নেক্সট সেন্টেন্সে, আই লাইক সি সাইড হোয়াইল মাই ওয়াইফ প্রেফার্স হিলস। তাহলে দেখো, আমি পছন্দ করি সমুদ্র, একটা আইডিয়াস, অ্যান্ড আমার ওয়াইফ পছন্দ করে পাহাড়। তাহলে এখানে দুটো কন্ট্রাস্টিং আইডিয়াস রয়েছে। তো দুটো কন্ট্রাস্টিং আইডিয়াকে ব্যালেন্স করছে কি দিয়ে? এই যে হোয়াইল ওয়ার্ডটা দিয়ে। তাহলে হোয়াইলটা কি কাজ করছে? ইট ইজ ওয়ার্কিং অ্যাজ ডিসকোর্স মেকার্স, অর্থাৎ এই সেন্টেন্সের অর্নামেন্টেশন করছে, এই সেন্টেন্সে যে কন্ট্রাস্টিং আইডিয়া করছে আছে তাকে ব্যালেন্স করছে এই হোয়াইল কথাটি। তাহলে আমি পছন্দ করি সমুদ্র, যেখানে আমার ওয়াইফ পছন্দ করে পাহাড়। তাহলে দুটো কন্ট্রাস্টিং আইডিয়াসকে ব্যালেন্স করছো তুমি হোয়াইলের মাধ্যমে। নেক্সট সেন্টেন্স দেখো, হি ইজ অনেস্ট হোয়ারঅ্যাজ হিজ সন ইজ ক্রুড। তাহলে সে অনেস্ট, সে সৎ, কিন্তু তার ছেলে সে কিন্তু ক্রুড, অর্থাৎ নিষ্ঠুর। ক্রুড মানে তুমি নিষ্ঠুর, খারাপ আচরণের বলতে পারো। তাহলে কি দুটো আইডিয়া রয়েছে, একটা অনেস্ট, একটা ক্রুড। তাহলে সে অনেস্ট, যেখানে এই ওয়্যার অ্যাজ কথাটাকে দেখো, ওয়্যার অ্যাজ। তো আমি কি বললাম, দুটো কন্ট্রাস্টিং আইডিয়াস রয়েছে, অনেস্ট রয়েছে অ্যান্ড ক্রুড রয়েছে। সে অনেস্ট কিন্তু তার সন্তান সে কিন্তু খুব নিষ্ঠুর। তো এই যে দুটো আইডিয়া, এটাকে ব্যালেন্স করছে কে? ওয়্যার অ্যাজ। তো তুমি ওয়্যার অ্যাজ কি ইউজ যদি করতে পারো তোমার সেন্টেন্সে, এটা কিন্তু তোমার মনের ভাব প্রকাশ করতে সাহায্য করবে। তো আমরা দেখে নেব তিনটে এখানে ডিসকোর্স মেকার্সের ব্যবহার আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরপরে আরও দেখে নেব। তো ফার্স্টে আমরা দেখলাম অন দ্য আদার হ্যান্ড, হোয়াইল, ওয়্যারঅ্যাজ। তাহলে এই হেডিংটাকে কি বলছি আমরা? ব্যালেন্সিং কন্ট্রাস্টিং পয়েন্টস, অর্থাৎ দুটো অপোজিট আইডিয়া। দেখো আমি গোল করে দিয়েছি, দুটো অপোজিট আইডিয়া, রিচ, ফ্রিউগাল, সি সাইড, হিলস, অনেস্ট, ক্রুড। তো এখন যদি তুমি অপোজিট আইডিয়াকে এক্সপ্রেস করতে চাও তোমার কথার মাধ্যমে বা লেখার মাধ্যমে, তখন তুমি কি করছো? ইউ আর টেকিং দ্য হেল্প অফ ডিসকোর্স মেকার্স। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং খুব একটা ইম্পর্টেন্ট পার্ট এটা ইংরাজির, যেটা অনেকে এড়িয়ে যায়, অনেকে শেখে না বা তাদেরকে শেখানো হয় না। তো আমি চাই তোমরা সম্পূর্ণ ইংরাজিটা সুন্দর করে শেখো এবং ইংরাজিটাকে সহজ করে বুঝতে পারো। এই জন্যই কিন্তু আমার চেষ্টা। তো যারা প্রথমবার এই চ্যানেলে এসছো বা দেখছো ভিডিওটা, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও উপকৃত হয়। আর যারা
এর আগে কখনো দেখোনি তাদেরকে বলবো প্লেলিস্টটা অবশ্যই ভিজিট করো, সেখানে কিন্তু গ্রামার, রাইটিং অ্যান্ড টেক্সট অ্যানালাইসিস করা রয়েছে। তো প্লিজ ভিজিট দ্য প্লেলিস্ট অফ মাই চ্যানেল। আর যারা লাইভ ক্লাস জয়েন করতে চাও তারা সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটা প্রেস করে অল করে দিও। চলো দেখে নিই আরও ডিসকোর্স মেকার্সের ব্যবহার। লেটস গো। দেখে নেব আরও কিছু সুন্দর ব্যবহার ডিসকোর্স মেকার্সের উপরে। কন্ট্রাস্টিং আইডিয়াসকে কী করে এমফাসাইজ করা যায়। এমফাসাইজ মিনস এখানে প্রমিনেন্টলি জোর দিয়ে বোঝানো যায় কন্ট্রাস্টিং আইডিয়াসকে। তো কি করে আমরা ব্যবহার করব, তার কি কি ব্যবহার আছে দেখে নিই। চলো দেখো এখানে এমফাসাইজিং এ কন্ট্রাস্ট যখন তুমি করছো তখন however, nevertheless, mind you, still, yet, and in spite of this, এই ওয়ার্ডসগুলো তোমাকে হেল্প করছে। তো আমরা শুধু ওয়ার্ডসগুলো দেখলাম, এবার দেখে নেব এই ওয়ার্ডসগুলোকে আমরা কি করে সেন্টেন্সে ব্যবহার করব। প্রত্যেকটা ওয়ার্ডসের জন্য আমি সেন্টেন্স ইউজ দেখাচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং নিজে এটাকে ট্রাই করবে। অবশ্যই শুধু শিখে রাখলে হবে না, ইউ হ্যাভ টু ট্রাই ইট ইউর সেলফ, ইউ হ্যাভ টু মেক ইউর ওন সেন্টেন্স উইথ দিস ওয়ার্ডস হোয়াট এভার ইউ আর লার্নিং টুডে। ওকে, সো লেটস এনজয়। দেখে নেব খুব সহজ কিছু এক্সাম্পলস যাতে তুমি এগুলোকে ব্যবহার করতে পারো। তো চলো দেখে নিই এক্সাম্পলস। দেখো, আই হ্যাভ নো মানি, হাউএভার আই উইল হেল্প ইউ। আমার কাছে কোনো অর্থ নেই, তবুও আমি তোমাকে সাহায্য করব। নাও লুক অ্যাট দিস, এমফাসাইজ করছে আমার কাছে অর্থ নেই তবুও আমি হেল্প করব। এটাকে এমফাসাইজ করা হচ্ছে অর্থ নেই বিষয়টাকে। তো দেখো হাউএভার এখানে কিন্তু আমাদেরকে কাজ করছে অ্যাজ এ ডিসকোর্স মেকারস। তাহলে হাউএভার এর ব্যবহারটা তোমরা কিন্তু বুঝে যাচ্ছ কি করে করবে তুমি। নেক্সট দেখো, হি ওয়াজ সিক, নেভারদালেস হি ওয়েন্ট অন ওয়াকিং। সে অসুস্থ, তা না হলে সে কিন্তু হেঁটে যায়, কন্টিনিউয়াস। অর্থাৎ সে অসুস্থ না হলে সে কিন্তু হাঁটতো। হি ওয়াজ সিক, নেভারদালেস হি ওয়েন্ট অন ওয়াকিং। তাহলে নেভারদালেস এর ইউজটা তুমি বুঝতে পারছো, যদি সে অসুস্থ না হতো সে কিন্তু হাঁটতো। তো এরকম করে নেভারদালেস ইউজ করতে পারো। নেক্সট দেখো, আই ডোন্ট লাইক দ্য জব মাচ। আমি কাজটা খুব একটা পছন্দ করি তা নয়, মাইন্ড ইউ, বা স্টিল তুমি এখানে ইউজ করতে পারো মাইন্ড ইউ দ্য মানি ইজ ওকে। আমি যে জবটা খুব একটা পছন্দ করি তা নয়, কিন্তু এই জবের স্যালারিটা কিন্তু বেশ ভালো। তখন তুমি কি বলছো যে আই ডোন্ট লাইক দ্য জব মাচ, মাইন্ড ইউ, অর স্টিল দ্য মানি ইজ ওকে। তো মাইন্ড ইউ এর ব্যবহারটা দেখে রাখো কিভাবে করছো তুমি। নেক্সট দেখো, হি সেজ হি ইজ এগেইনস্ট চাইল্ড লেবার। সে বলে সে হলো চাইল্ড লেবারের বিরুদ্ধে, অর্থাৎ যে শিশু শ্রমের বিরুদ্ধে। ইয়েট, তবুও, এখানে আরেকটা ডিসকোর্স মেকারসের ইউজ তোমরা দেখতে পাচ্ছ, ইয়েট। ইয়েট হি কিপস চাইল্ড লেবার্স ইন হিজ ফ্যাক্টরি। তবুও সে কিন্তু চাইল্ড লেবার রাখে তার ফ্যাক্টরিতে। এখানে তুমি ইয়েটের বদলে ইন স্পাইট অফ দিস ইউজ করতে পারো। হি সেজ হি ইজ এগেইনস্ট চাইল্ড লেবার ইন স্পাইট অফ দিস। তা সত্ত্বেও, ইন স্পাইট অফ দিস মানে তা সত্ত্বেও। এখানে ইয়েট মানে তবুও, তা সত্ত্বেও, তবুও, বুঝতে পারছো সিমিলার ইউজ, সিমিলার স্পটে একই জায়গাতে তুমি ব্যবহার করতে পারো। ইয়েট অর ইন স্পাইট অফ দিস হি কিপস চাইল্ড লেবার্স ইন হিজ ফ্যাক্টরি। সে বলে যে সে শিশু শ্রমের বিরুদ্ধে, কিন্তু সে কিন্তু শিশুদেরকে তার ফ্যাক্টরিতে কর্মী হিসাবে নিয়োগ করে। তাহলে এখানে কন্ট্রাস্টিং দেখো এমফাসাইজ করা হচ্ছে, সে বলছে সে নিজের বিরুদ্ধে অথচ সে চাইল্ড লেবারকে রাখছে। তাহলে এখানে আমরা কি কি শিখলাম, ব্যবহারগুলো দেখে রাখো, আরেকবার হাইলাইটস করে দিচ্ছি। তো এমফাসাইজিং এ কন্ট্রাস্ট অর্থাৎ বিপরীত কনসেপ্টকে এমফাসাইজ করছে। হাউএভার, নেভারদালেস, মাইন্ড ইউ, অর স্টিল, ইয়েট, অ্যান্ড তার সঙ্গে ইন স্পাইট অফ দিস, এটা কিন্তু সেম জায়গাতে ইউজ করবে। ইন স্পাইট অফ দিস এখানে কিন্তু ইউজ করা যাবে। তো এগুলো ছিল এমফাসাইজিং এ কন্ট্রাস্ট। তো আরও আমি কয়েকটা দেখিয়ে দেবো আজকে এই ক্লাসের মধ্যে। দেখো ডিসকোর্স মেকারস আরও দেখে নেব কিছু ব্যবহার। চলো দেখে নিই। আমরা দেখে নেব কি করে একই রকম সিমিলার একই রকম কি করে ব্যবহার করবো সেন্টেন্সে। দেখো, সিমিলারিটি এক্সপ্রেস করার জন্য শোয়িং সিমিলারিটি আমরা সিমিলারলি এই ওয়ার্ডটাকে অথবা ইন দ্য সেম ওয়ে এই ওয়ার্ডটাকে কিন্তু ব্যবহার করতে পারি। তো কি করে ব্যবহার করব, দেখো এক্সাম্পলস। দ্য সোয়ালো লিভস আস ডিউরিং উইন্টার। একটা সোয়ালো পাখি আমাদেরকে শীতের সময় ছেড়ে চলে যায়। সিমিলারলি বা ইন দ্য সেম ওয়ে এখানে তুমি ইউজ করতে পারো Similarly, some friends leave us during the difficult times of our life.
একই রকম কিছু বন্ধু আছে যারা আমাদের কঠিন সময় আমাদেরকে ছেড়ে চলে যায়। তাহলে ঠিক যেমন সোয়ালো পাখি প্রচণ্ড ঠান্ডায় কষ্টের সময় আমাদেরকে ছেড়ে চলে যায়, সিমিলারলি কিছু ফ্রেন্ড আমাদেরকে ছেড়ে চলে যায় যখন আমরা সব থেকে ডিফিকাল্ট সময় দিয়ে আমরা জীবনে যাই। তো এই যে একটা সিমিলার ব্যাপার দেখানো হচ্ছে, সেটার জন্য কি করছি আমরা, সিমিলারলি অথবা ইন দ্য সেম ওয়ে আমরা কিন্তু ব্যবহার করছি, সিমিলারলি অর ইন দ্য সেম ওয়ে। তো এই যে ব্যবহারগুলো, এগুলো যদি তুমি শিখে রাখতে পারো বা মনে রাখতে পারো, তোমার লেখাটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তো সেটাই আমি বারবার বলছি, লিখে রাখো যেগুলো প্রয়োজন, তোমার খাতায় একটু নোট ডাউন করে রাখো, এবং যারা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্লেলিস্ট অবশ্যই ভিজিট করো। এবং এরকম প্রচুর ব্যবহার নিয়ে আমি আসছি আগামী ভিডিওতে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এখানে শেষ করছি। ডিসকোর্স মেকার্স কিন্তু এখনো শেষ হয়নি, প্রচুর বড় একটা পার্ট এটা ইংরাজির, আমি সেটা বলছি তোমাদেরকে, আগের দিনও বলেছিলাম। দেয়ার ইজ নট সো স্মল থিং। আরও অনেক অনেক ব্যবহার আমরা শিখবো, কি করে লেখাকে আরও সুন্দর করা যায়, কি করে আমাদের কথা বলার পদ্ধতিকে আরও সুন্দর করা যায়, কি করে তুমি এক্সপ্রেশনটাকে আরও সুন্দর করে বলবে, সেটা কিন্তু হেল্প করবে তোমাকে ডিসকোর্স মেকার্স। তো আরও অনেক অনেক আসছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, সকলে ভালো থাকো। আজকে এখানে শেষ করছি, গুড বাই।